আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ভ্রমণের ফার্স্ট পর্ব, অর্থাৎ আনায়া ট্রেনে কিভাবে জার্নি করে গেল শেষ পর্যন্ত দেখিয়েছিলাম। আজকে শুরু হবে। আমরা যেহেতু ভোর ভোর আমরা হোটেলে পৌঁছে গেছিলাম, তো এসে আমরা ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেছিলাম। তো আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে। তো সকালে এই যে ঘুম থেকে আমরা উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে আনায়া বাবু যখন ঘুম থেকে উঠেছে দেখছেন ওর ঘুম থেকে উঠেই বই নিয়ে বসে আছে। তারপরে আমরা আনাকে ফ্রেশ করিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ব ফার্স্ট দিনের ভ্রমণের উদ্দেশ্যে। তারপর ফোন থেকে একটা অটো বুক করে নিলাম, যেহেতু আনায়া বদ্ধ গাড়িতে খুব একটা কমফর্ট ফিল করে না, কান্নাকাটি করে, বাইরে চলো নাম এরকম করে। এই জন্য আমরা একটা ওপেন যাতে থাকে সেই কারণে আমরা অটো বুক করে নিয়েছি। তারপর এই যে অটোতে করে আমরা বাইরের খুব ব্যারেজের খুব আউটসাইডের খুব সুন্দর ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য উন্ডাপল্লী কেভস। এটা বিশেষত বিখ্যাত কারণ এই যে তিনতলা একটা বিল্ডিং আছে, এর একদম উপরে একটা খুব লম্বা একটা পাথর দিয়ে বানানো শায়িত মূর্তি আছে, সেটা দেখার জন্যই বিশেষত এখানে মানুষজন আসে। আর এই কেভগুলোর সব দেওয়ালে মানে কারুকার্য, স্টোন কেটে কেটে কিভাবে কারুকার্য করা হয়েছে আমি আলাদা ভিডিওতে সবটাই ডিটেলসে দেখাবো, এক একটা জায়গার এক একটা ভিডিও। এই যে সেই মূর্তিটা দেখে নিন, অনেক লম্বা একটা মূর্তি, সম্পূর্ণ পাথর কেটে বানানো হয়েছে, ওটা অনেক পুরনো। তারপর আমরা ওখান থেকে ঘুরে ফিরে, বাইরেটাও খুব সুন্দর ছিল। তারপর দেখে আমরা চলে যাব আমাদের নেক্সট ভিজিটিং প্লেস গান্ধী হিল, যেখানে মানে আমার সব থেকে ভালো লেগেছে এই জায়গার ডিটেলস ভিডিওটা দেবো, আপনারা দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে এখান থেকে আমরা চলে যাব, এখানে ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো। তারপর আমরা পাহাড় থেকে নেমে সন্ধ্যাবেলা চলে যাব ডক্টর বি.আর. আম্বেদকরের একটা খুব সুন্দর ভিজিটিং প্লেস আছে, ডক্টর বি.আর. আম্বেদকর মিউজিয়াম। সেখানে ডক্টর বি.আর. আম্বেদকর কি করেছে, তার অবদানগুলো সমস্তটাই খুব ভালোভাবে দেওয়ালে আঁকার মাধ্যমে, অনেক রকমভাবে ভিডিওর মাধ্যমে, চিত্রশিল্প, তারপরে তার বিভিন্ন পোস্টার বানিয়ে অনেক রকমভাবে মানে তার অবদানগুলোকে দেখানো হয়েছে। এটা আমার খুব ভালো লেগেছে, এটা ডিটেলস ভিডিও দেব, তখন আপনারা দেখে নেবেন। তারপরে এখান থেকে আমরা মানে ঘুরে দেখতে দেখতে, এই যে গিয়েছি বিকালে, তখন ঘুরে দেখতে দেখতে আমাদের পুরো সন্ধ্যা নেমে যায়। এই যে নাইট ভিউটা বাইরে থেকে খুব ভালো লাগছিল, লাইটিংগুলো, এই যে বাইরে থেকে দেখুন নাইট ভিউটা। আর এই যে দেওয়ালে কত সুন্দরভাবে তার মানে ছোটোবেলা থেকে তার কলেজ লাইফ, তার অবদানগুলো সব এক একটা করে দেওয়া আছে। তারপরে এই যে আমাদের অনেক রাত হয়ে গেছে, আমরা চলে আসলাম পুনামি ঘাটে সারাদিনের ক্লান্তি দূর করতে। নদীর পাড়ে এসে বসে থাকবো, এটা মূলত কৃষ্ণা নদীর পাড়ে এসে আমরা একটু হাওয়া খাবো আর একটু সারাদিনের ক্লান্তিটা দূর করার জন্য একটু বসে থাকবো। কিন্তু এই যে আমাদের ছোট্ট সোনামণি, উনি পানি ছেড়ে আসবেন না, পানির একদম লাস্ট ঘাটে বসে থাকবে। আমি তাও জোর করে নিয়ে আসলাম, বললাম আইসক্রিম দেবো, তাই একটু উপরে আসলো। এই যে আইসক্রিম খেয়ে একটু ক্লান্তিটা দূর করে আমরা নাইটের জন্য চলে যাব। এখানেই আমাদের আজকের মানে ভ্রমণের প্রথম দিনের সমাপ্তি হচ্ছে। ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, নেক্সট ভিডিওতে দেখাবো সেকেন্ড দিনের ভ্রমণ।